তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় তারেক রহমানের নির্দেশে দোয়া মাহফিল ও গরিব দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ডিসেম্বরের 18 তারিখ বৃহস্পতিবার নগরীর বাকলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাকলিয়া নয়া মসজিদের সামনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের সাবেক উপদেষ্টা নবাব খানের সভাপতিত্বে এবং 19 নম্বর ওয়ার্ড দক্ষিণ বাকলিয়ার যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন পারভেজ ও মহানগর যুবদলের সদস্য ওমর ফারুকের পরিচালনায় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে চট্টগ্রাম 9 সংসদীয় আসনের বিএনপি মনোনীত দানা শিশুর প্রার্থী আবু সুফিয়ান। নির্বাচনটা কি জন্য? নির্বাচনটা হচ্ছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের একটা সংবিধান আছে, দেশ পরিচালনার একটা সংবিধান আছে। সেই সংবিধানে লেখা আছে দেশের মালিক হচ্ছে দেশের জনগণ। প্রার্থীকে ভোট দেবেন, আপনার প্রতিনিধি আপনি নির্বাচন করবেন এবং আপনার বিপদে আপদে আপনি যাকে ভোট দিয়েছেন এমপি বানাবেন তাকে আপনি পাবেন। এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু। বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া রোগ মুক্তি কামনায় আমরা এই আয়োজন করছি। আরো প্রচার করতে বিএনপি বিগত 15 বছর আর 17 বছর সাধারণ মানুষ ভোট কেন্দ্র যায় ভোট দিন না পারে, যাতে ভোট দিবার লাই আগ্রহী হয়, কেন্দ্রমুখী হয়, দানের শিশুত ভোট দেয় ইয়ানের প্রচার করিবার লাই আজি আরা এই কম্বল বিতরণ অনুষ্ঠান নেন উদ্যোগ লই। এছাড়াও এরা আরো উপস্থিত আছেন মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু, ইয়াসিন চৌধুরী আশু, নুরুল আলম কালু, মোহাম্মদ আব্দুল মান্নান সহ আরো বোধকিয়াই। এ সময় প্রায় 1000-এর অধিক গরিব ও অসহায় মানুষরে শীতবস্ত্র বিতরণ করা হয়। C+ টিভি, চট্টগ্রাম।